নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফুড আইডিয়াতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে দারুণ স্বাদের একটা পরোটা রেসিপি শেয়ার করব। পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে সোয়াবিনের পরোটা বানিয়ে নিতে হয় সেটাই শেয়ার করব। তার জন্য আমি সোয়াবিন আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সোয়াবিন থেকে জলটা ভালো করে চেপে বের করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখো, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে অল্প একটু জিরে আর কারি পাতার ফোড়ন দিয়ে ব্লেন্ড করে নেওয়া সয়াবিনটাকে দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিট। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু সিদ্ধ। আলু সিদ্ধটাকেও সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দিলাম ম্যাগি মশলা আর অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা যদি এর মধ্যে ঝাল পছন্দ করো তাহলে ঝালও দিতে পারো, তার জন্য কাঁচা লঙ্কা কুচি বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার এটাকে ভালো করে সমস্ত উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। এবার ময়দাটাকে মেখে নেব। 1 বাটি ময়দা নিয়েছি আর ময়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। 1 চিমটে লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। লুচি পরোটার জন্য যেভাবে ময়দা মাখা হয় সেইভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে নরম করে। ময়নটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার জল দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে নর্মাল জলেই ময়দাটাকে মেখে নেব। ময়দা মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটা থেকে লেচি কেটে নিতে হবে। পরোটার লেচি যেহেতু একটু বড় হয় লুচির থেকে, দেখো মাঝারি সাইজের এইভাবে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচিকে নিয়ে প্রথমে দেখো বাটির মতো করে নেব। এবার যে পুরটা সয়াবিনে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মুড়ে নিতে হবে যাতে পুরটা বেলার সময় বেরিয়ে না আসে। একইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আমি পুর ভরে রেডি করে নেব। একটু বেশি করেই পুর দিয়ে দিচ্ছি সবগুলোতে। দেখো আবারও একটা রেডি করে নিলাম। একইভাবে প্রত্যেকটা রেডি করে নিয়েছি। এবার একটা লেচিকে বেলার জন্য নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা দিয়ে। এবার এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। খুব বেশি প্রেস দিয়ে বেলবে না, তাহলে পুরটা বেরিয়ে আসতে পারে। হালকা হাতে এটাকে দেখো বেলে নিচ্ছি। পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার ওভেনে আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে তাওয়ার মধ্যে দিয়ে পরোটার 2 পিঠই ভালো করে সেঁকে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে। 1 পিঠ ভালো করে সেঁকে নিয়ে অপর পিঠও ভালো করে সেঁকে নিচ্ছি। এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। দেখো কত সুন্দর ফুলে উঠছে। একইভাবে পরোটার 2 পিঠই তেল দিয়ে ভেজে নেব। আমি এখানে হালকা তেল দিয়েই পরোটাগুলো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে বেশি তেল দিয়েও পরোটাগুলো ভাজতে পারো। এই পরোটা এতটাই নরম এবং সফট হয়, তোমরা বাড়িতে একবার ট্রাই না করলে বিশ্বাসই করবে না। একইভাবে সমস্ত পরোটা আমি ভেজে নিয়েছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। সকলকে